নমস্কার। আজকে ভিডিওটা আপনাদের সকলকে প্রণাম করে ভালোবাসা দিয়ে আরম্ভ করছি। আজকে ভিডিওর আসল উদ্দেশ্য হচ্ছে আজ মাধ্যমিকের রেজাল্ট হয়েছে। এখন ছাত্রছাত্রীদের মনে একটা দোটানা চলছে, এখন কি করব। পশ্চিমবঙ্গ যেসব ছাত্রছাত্রীর খাতা যেসব শিক্ষক মহাশয় দেখেছিলেন, আর সেসব শিক্ষক মহাশয় রাস্তায় বসে আছেন, তাদের মনে একটা খুব আঘাত লেগে আছে। তাই তারা এখন ভাবছেন কি করব, আমাদের বাংলায় পড়ালেখা করে কি হবে। যাদের আর্থিক সংস্থান আছে তাদের ছাত্রছাত্রীরা বেশিরভাগই কমার্শিয়াল লাইনে পড়ালেখা করার জন্য বাইরে যেতে চাইছে, আর যাদের কোনো আর্থিক পরিস্থিতি নেই তারা এখানে হয়তো আর্টস সায়েন্স কমার্স নিয়ে ভর্তি হবে। আর যাদের আর্থিক সঙ্গীতে তারা ছাত্রছাত্রীদেরকে আর এখানে হয়তো এই লাইনে হাতে কলমের লাইনে পড়ানোর চেষ্টা করবেন, যেন কি ভবিষ্যতে কিছু করে খেতে পারে। আর যারা খুব উচ্চমানের শিক্ষিত মেধাবী ছাত্রছাত্রী আছে তারাও বাইরের দিকেই চলে যাওয়ার চেষ্টা করবে বা করছে। কারণ এখানে প্রত্যেক ছাত্রছাত্রী আশা হতো আমাদের রাজ্যে যে ধরনের ঘটনা ঘটেছে শিক্ষকতা নিয়ে, সেটা নিয়ে সকলেই খুব চিন্তিত। তাদের তো বয়স 15-16 বছর, কিছু কিছু বুঝতে তারাও পারছে, তারাও নিউজ শুনছে, ফলে তারা আশা হতো। তাই তারা নিজের বাবা মার কাছে, গার্জেনের কাছে এই জানাচ্ছে আমরা হাতে কলমের শিক্ষাতেই শিক্ষিত হব। তাই তো আজকে আমি এই ভিডিওটা এখন করলাম। আর এখন যারা রাজ্যের খুব মেধাবী 20 জন ছাত্রের মধ্যে আছেন তারা তো উচ্চমানের পড়ালেখা করতে পারবে, তাদের মেধা আছে, তাদের কোনো চিন্তা না, নিম্নমানের ছাত্রদেরই চিন্তা। তাই আমি এই ভিডিও আপনাদের কাছে রাখলাম করে, যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন, যদি ভালো না লাগে তো করবেন না। নমস্কার।